আমাদের ভিকারুনিসে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে। শান্তি রহমান, প্রতীতি আপু, অনেকেই। Absolutely fucking not. Wake up to reality. আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। হ্যাঁ ঠিক এভাবেই। So hey hello what is up guys, it's me Nafis, welcome back to my another video guys। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। এই প্রাণী যে কিনা এবার এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাও আবার তার বয়ফ্রেন্ডের সাহায্যে। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। এই কথাটা শোনার পর আমারও মশারফ ভাইয়ের মতো চোখ কপালে উঠে গেছিল। না মানে একজন ছেলে যার সাথে তার বিয়ে হয়নি, সে নাকি রাতে তারে আইসিটি শিখিয়ে দেয়। এখন আমার প্রশ্ন, শুধু কি আইসিটি শিখায় নাকি? কি বলছিস তুই? না মানে ভাই আপু তো এবার ভালো রেজাল্ট করছে তাই না? তো আপু কি শুধু আইসিটি শিখিয়ে নিছে নাকি এবার তার নিজের ভিতরে নিছে? আরে ভাই পোলাপান লাফাইলো কেন? আমি তো আপুর ব্রেনে পড়ালেখা নেওয়ার কথা বলছি। রাতের বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। একদম আপু, দিনের বেলা করলে প্রবলেম হয়, তাই রাতে করেন স্টাডি। আর রাতে কেউ ডিস্টার্বও করবে না, চিল্লাইলেও শুনবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওর তিনটা বয়ফ্রেন্ড, ও মাদারি ভালো গেছে। ভাই আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন? একজনের বয়ফ্রেন্ডের খবর ফাঁস হতে না হতে আরেকজনেরটা ফাঁস করে দিয়েছে। হ্যাঁ, এটাই বেটি মানুষ। বিশ্বাস করেন, যদি আমার এরকম হয় আমি ডিরেক্ট ফেল করব। সত্যি একদমই না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আহারে আপারা বলতে বলতে কট খেয়ে গেল। যখন তার বান্ধবী বলতেছে তার তিনটা বয়ফ্রেন্ড, তখন সে পাল্টি নিচ্ছে। তবে আমার মনে হয় এদের এই বিষয় নিয়ে চুল ছিঁড়াছিঁড়িও হতে পারে। শুধু শোনার অপেক্ষায় আছি। আপনিও কি শান্তি রহমানের জায়গায় যেতে চান? শান্তি রহমান কোন জায়গায় গেছে আই ডোন্ট নো, বাট আমি নাচানাচি করি না। তাহলে কি করেন? আমি ফ্যামিলি কন্টেন্ট বানাই। আরে ভাই এই বেডি নাকি ফ্যামিলি কন্টেন্ট বানায়, তবে কি এগুলোই সেই ফ্যামিলি কন্টেন্ট? মানি না কোনো কিছু, শুনে না কারণ কি হয়েছে পাই না খুঁজে আমি তো কারণ। আমি শুনলাম হিরো আলম নাকি রিয়ামণিকে তালাক দিছে, কথা কি সত্যি? 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। এইবার মনে হয় হিরো আলম তালাক দেওয়ার সময় হারবাল খেয়ে এসছে। না মানে অসুস্থ হয়নি তো। তবেই ঠিক আছে, কিন্তু রিয়ামণি কি বললো সেটাও শুনি। আমি আর পারতেছি না। একটা কথা কি, শুরু থেকেই আলম আমার সাথে বাটপারি করছে, আমার সাথে চিটিং করছে। অনেক কষ্ট আপনার। সুটিয়ে লাল করে দেবো। সরি ভাই, ইমোশনাল হয়ে গেছিলাম। তো গাইস ভিডিওটি পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ভিডিও ভালো। मीठी लगे मुझे तेरी पतियां, याद में जगूं तेरी सारी रतियां।